প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি লাকি রানী বিশ্বাস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের পাঠ্য বইয়ের 7ম অধ্যায়ের ধর্মগ্রন্থ নৈতিক শিক্ষা সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ের শিক্ষণফল হলো হিন্দু ধর্মাবলম্বীদের আদর্শ জীবনাচরণ ও নৈতিকতা গঠন ধর্মগ্রন্থের গুরুত্ব ও ভূমিকা ব্যাখ্যা করতে পারব। ধর্মগ্রন্থ হিসাবে উপনিষদের সংক্ষিপ্ত পরিচিতি বর্ণনা করতে পারব। ধর্মাচরণ ও নৈতিকতা গঠনে উপনিষদের গুরুত্ব শিক্ষা ব্যাখ্যা করতে পারব। উপনিষদের একটি উপাখ্যান এর শিক্ষা বর্ণনা করতে পারব। ধর্মাচরণ, মূল্যবোধ ও নৈতিকতা গঠনে রামায়ণ ও মহাভারতের শিক্ষা ব্যাখ্যা করতে পারব। চলো শিক্ষার্থী বন্ধুরা, আগে আমরা ধর্ম সম্পর্কে জেনে নিই। ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম শব্দের অর্থ হলো যা ধারণ করে। ধি ধাতু প্লাস মন প্রত্যয়ে সমান সমান ধর্ম। ধি ধাতুর অর্থ হলো ধারণ করা। ধর্ম কাকে বলে? যা হৃদয়ে ধারণ করে মানুষ সুন্দর, সুশৃঙ্খল ও পবিত্র জীবনযাপন করতে পারে তাকেই ধর্ম বলে। মানুষের জীবনে ইহলৌকিক ও পরলৌকিক সুখ, নৈতিক চরিত্র গঠনের জন্য উপদেশ, নির্দেশ, রীতিনীতি, উপাখ্যান যে গ্রন্থে আছে সেটাই হলো ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থের প্রতি সব মানুষের শ্রদ্ধা ভক্তি আছে। ধর্মগ্রন্থ পাঠ ও শ্রবণ করলে দেহ মন পবিত্র হয়। ধর্মগ্রন্থ পাঠ ও শ্রবণ দুটিই হলো ধর্মের অঙ্গ। ধর্মগ্রন্থে ধর্মতত্ত্ব, ধর্মাচার, ধর্মীয় সংস্কার, ধর্মানুষ্ঠান উপাখ্যানে থাকে। আদর্শ জীবনে নৈতিকতা গঠনে ধর্মগ্রন্থের বিশেষ ভূমিকা রয়েছে। ধর্মগ্রন্থে কয়েকটি ধর্মগ্রন্থ রয়েছে, সেগুলো হলো বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, রামায়ণ, মহাভারত, শ্রী চৈতন্য চরিতামৃত ইত্যাদি। এখন আমরা পাঠ 1 আলোচনা করব। পাঠ 1 হলো আদর্শ জীবনচরণ ও নৈতিকতা গঠনে ধর্মগ্রন্থের গুরুত্ব ও ভূমিকা আলোচনা করব। মানুষ হলো ঈশ্বরের সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষের জ্ঞান বুদ্ধিতে সৃষ্টির সেরা জীব। মানুষ হাজার হাজার বছর ধরে পরস্পরভাবে জন্মগ্রহণ করে আসছে। আমাদের ধর্মে অনেকগুলো ধর্মগ্রন্থ রয়েছে। সেই গ্রন্থগুলো হলো বেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, উপনিষদ ইত্যাদি। সেই ধর্মগ্রন্থে বলা হয়েছে মানুষের কল্যাণের কথা, ঐশ্বরিক তথ্য, ইহলৌকিক ও পরলৌকিকের কথা, সুখ দুঃখ, হাসি কান্নার কথা, আনন্দ উচ্ছ্বাস, যুদ্ধ বিগ্রহ, রাজা ও বংশেদের কথা, সৃষ্টিতত্ত্ব, বিশ্ব ব্রহ্মাণ্ডে না রহস্যর কথা, এগুলো ধর্মগ্রন্থেই রয়েছে। বেদ আমাদের আদি ধর্মগ্রন্থ। বেদকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বৈদিক সাহিত্য। বেদকে আশ্রয় করে বৈদিক সাহিত্যের বিকাশ ঘটে। আমরা ধর্মগ্রন্থ সম্পর্কে কিছু তথ্য জেনেছি। আমাদের সকলেই ধর্মকে মেনে চলা উচিত। মানুষের ধর্ম মনুষ্যত্ব। যার ভিতরে কোনো মনুষ্যত্ব নেই সে কিন্তু পশুর সমান। ধর্ম পালন করলে মানুষের ভিতরে থেকে পশু প্রবৃত্তির বিনাশ ঘটে। হিংসা দেশ থাকে না। অন্যায়, অত্যাচার, মিথ্যা কথা বলা, চুরি করা, জীব হত্যা করা ইত্যাদি এগুলো থেকে বিরত থাকা যায়। যারা ধর্ম পালন করে তাদের ভিতরে পাপ থাকে না। তারা সব সময় অন্যের কল্যাণের কথা ভাবে, মানুষের জন্য মঙ্গলজনক কাজ করে যান। যারা ধর্ম পালন করে তাদের মনের ভিতরে পবিত্রতা ও শুদ্ধ ভক্তি জেগে ওঠে। পশু প্রবৃত্তির বিনাশ ঘটে। আমরা জানি মনুসংহিতায় বেদ, স্মৃতি, সদাচার, বিবেকের বাণী এগুলো হলো ধর্মের লক্ষণ। ধর্মের লক্ষণ কয়েকটি? ধর্মের লক্ষণ হলো 4টি। বেদকে বিশ্বাস রেখে স্মৃতিশাস্ত্রের অনুশাসন মেনে চলে। সদাচার থেকে সিদ্ধান্ত নিয়ে নিজের জীবন চলে। আর সমস্যার সমাধান যখন না হয় বিবেকের বাণী সিদ্ধান্ত নিতে হয়। তখন কাজে লাগাতে হয় নিজের অভিজ্ঞতা ও জ্ঞানকে। মনুসংহিতায় ধর্মে আরও 10টি বাহ্য লক্ষণ আছে। আমি আবারও বলছি, মনুসংহিতায় ধর্মের কয়টি বাহ্য লক্ষণ আছে? 10টি।
সেগুলো হলো মনুসংহিতা, ক্ষমা, দয়া, চুরি না করা, সুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধ বুদ্ধি, জ্ঞান, সত্য, ক্রোধহীনতা ইত্যাদি 10টি লক্ষণের মধ্যে ধর্মের প্রকাশ পায়। সব কিছুর মূলে রয়েছে ঈশ্বর। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বর সাকার বা নিরাকার রূপ ধারণ করতে পারে। ভক্তের ডাকে ঈশ্বর সবসময় সাড়া দেন। সব জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করছে। সব কিছুর মূলে ঈশ্বর। আমরা ঈশ্বরের যে নামে ডাকি না কেন, সেই নামেই ঈশ্বর সাড়া দেন। ঈশ্বরকে অনেক নাম রয়েছে। ধর্মের মূল ও ঈশ্বর। ঈশ্বরকে ভক্তি করা ধর্মের মূল কথা। ঈশ্বরের নির্দেশিত পথে চলা সকলের কর্তব্য। যা ধর্মের বিপরীত সেটাই হলো অধর্ম। যেমন চুরি না করা হলো ধর্ম এবং চুরি করা হলো অধর্ম। শিক্ষার্থীবৃন্দ, চুরি করা উচিত নয়, মিথ্যা কথা বলা উচিত নয়, সত্য কথা বলবে এবং সত্য ন্যায়ের পথে চলবে। অধর্ম নৈতিকতার বিরোধী, ধর্ম নৈতিকতা শিক্ষার সহায়ক। উপরের পার্ট 1 থেকে আমরা ধর্ম অধর্ম সম্পর্কে ভালোভাবে জেনেছি। ধর্মগ্রন্থে আছে বিভিন্ন কাহিনী, উপকাহিনী, উপাখ্যান বর্ণনা করা হয়েছে। কিভাবে ধর্মের জয় হয় এবং অধর্মের পরাজয় সেটাই এখন আলোচনা করব। ধর্মগ্রন্থে বলা হয়েছে যে কি করলে মানুষের কল্যাণ হয়, কি করলে মানুষের অকল্যাণ হয়, কি করলে মানুষের মঙ্গল হয়, কি করলে নৈতিক শিক্ষায় উন্নীত করা যায়। আরও বলা হয়েছে কিভাবে মানুষের নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। আরও ধর্মগ্রন্থে বলা হয়েছে আদর্শ জীবন ও নৈতিকতা গঠনে ধর্মগ্রন্থের গুরুত্ব অপরিসীম। আমরা যদি ধর্মগ্রন্থ পাঠ করি অবশ্যই আমরা নৈতিক চরিত্র অধিকারী করে গড়ে তুলতে পারি। তাহলে আমাদের দেশ ও জাতি ও সমাজ উন্নতি করতে পারব। পার্ট 2, উপনিষদে সংক্ষিপ্ত পরিচয়, যেমন বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রীচণ্ডী প্রভৃতি ধর্মগ্রন্থের পরিচয়। আমরা এখন বৈদিক সাহিত্য থেকে উপনিষদ নিয়ে আলোচনা করব। বেদ একটি বিশাল জ্ঞান ভাণ্ডার। বিশ্বের প্রাচীন ইতিহাস হলো বেদ একমাত্র গ্রন্থ। বেদ পড়লে প্রাচীন ইতিহাস সম্পর্কে জানা যায়। বেদ এক অখণ্ড জ্ঞান রাশি, যা দ্বারা মানব জাতির অর্থ, ধর্ম, কাম, ক্রোধ এগুলো সম্পর্কে জানা যায়। ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি, ধর্ম, কর্ম, আচার, নিষ্ঠা বেদের মধ্যে পাওয়া যায়। মনুসংহিতা লিখিত হয়েছে বেদং অখিলং ধর্ম মূলম, অর্থাৎ বেদ ধর্মের মূল। বৈদিক সাহিত্য কয় প্রকার? বৈদিক সাহিত্য 4 প্রকার। মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই রচনার সমষ্টিকে 2টি কাণ্ড রয়েছে। একটা হলো কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে আছে মন্ত্র, বাকযজ্ঞ, অনুষ্ঠান, আচার, নিয়ম পালনের নির্দেশ। আর জ্ঞানকাণ্ডে আছে ঈশ্বরের কথা, ব্রহ্মের কথা, সৃষ্টির কথা, সৃষ্টির রহস্যর কথা। উপনিষদ কিন্তু জ্ঞানকাণ্ডেরই অংশ। ব্রহ্মকে নিয়ে যে গ্রন্থ রচিত হয়েছে সেটাই হলো ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা গুহতম বিদ্যা, যা মানুষের জন্ম মৃত্যু নিয়ে আলোচনা করে। ব্রহ্মবিদ্যা মানুষের জন্ম মৃত্যুর রহস্য সম্পর্কে জানা যায়। উপনিষদের রহস্যবিদ্যাও বলা হয়। উপহত সমীপে, নিহত নিশ্চয়ের সাথে, সদ অর্থ বিনষ্ট করা। উপনিষদ কাকে বলে? গুরুর নিকটে উপস্থিত হয়ে নিশ্চয়ের সাথে যে গুহবিদ্যা শিক্ষা দ্বারা অবিদ্যাকে বিনাশ করে তাকেই উপনিষদ বলে। প্রতিটি বেদে পৃথক পৃথক উপনিষদ বিদ্যমান। উপনিষদের সংখ্যা কতগুলো আছে? 200-এরও বেশি আছে। এগুলোর মধ্যে প্রধান প্রধান উপনিষদ হলো 12টি। সেগুলো হলো ঐতরেয়, কৌশিতকী, বৃহদারণ্য, ঈশ, তৈত্তিরীয়, কট, শ্বেত, শতর, ছান্দোগ্য, কেন, প্রশ্ন, মুণ্ডুক, মান্ডুক্য। এগুলো কিন্তু প্রধান প্রধান উপনিষদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ধর্মগ্রন্থের নৈতিক শিক্ষা বিষয়বস্তু বুঝতে পেরেছ। তোমাদের বাড়ির কাজ থাকবে পার্ট 1 ও 2 থেকে জ্ঞানমূলক প্রশ্ন।
ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম কাকে বলে? আমাদের আদি ধর্মগ্রন্থের নাম কি? ধর্মের লক্ষণ কয়টি? ধর্মগ্রন্থ পাঠ করলে কি হয়? বৈদিক সাহিত্য কত প্রকার? জ্ঞানকাণ্ড কাকে বলে? কর্মকাণ্ড কাকে বলে? উপনিষদ শব্দের অর্থ কি? উপনিষদের কতগুলো সংখ্যা আছে? আজকের মতো ক্লাস শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।